গীতার কাছে রামধোলায় খেয়ে সব সত্যিটা স্বীকার করে দিল কৃপান। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কৃপানকে ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে একটা জায়গায় ডেকে নিয়ে আসে মেহেক। এরপরেই মেহেক কৃপানকে আচ্ছামতো ধোলাই করে, তবে কৃপান যখন মেহেকের গায়ে হাত তুলতে যাবে ঠিক তখনই সেখানে ষষ্ঠীক চলে আসে এবং কৃপানকে ইচ্ছামতো রামধোলাই করে, তবে সেখানে লোকজন জড়ো করিয়ে নেয় ষষ্ঠীক। তারপরে কৃপানকে এমনভাবে রামধোলাই করে কৃপান নাজেহালের অবস্থার মধ্যে পড়ে যায়। এরপরেই দেখা যায় সেখানে এসে হাজির হয় গীতা। তারপরে গীতা কৃপানকে রামধোলাই করে বলে যে সঞ্জয় চৌধুরীকে কে খুন করেছে বল। এরপরে কৃপান ভয় পেয়ে গিয়ে নিজের জীবন বাঁচানোর ভয়ে সব দোষ ধীমান সেনের ঘাড়ের উপর চাপিয়ে দেয়। এরপরেই দেখা যায় কৃপানের দেওয়া বক্তব্যগুলো মোবাইলে ভিডিও রেকর্ডিং করে নেয় গীতা। তখন কৃপান গীতাকে বলে, তুমি আমাকে পুলিশে দেবে না তো? বলো, তুমি আমাকে বলো, তুমি আমাকে পুলিশে দিবে না তো? এরপর গীতা কৃপানকে বলে, তুই যদি এরপর মেহেকের দিকে তাকাস তাহলে আমি তোর চোখ তুলে নিব। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন কৃপানকে রামধোলাই করে সব প্রমাণ জোগাড় করে নেয় গীতা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। গীতা এলএলবি ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।